তোমাদের প্রত্যেককে ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখব ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউগুলা। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার নাম আছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এ পরীক্ষা হবে, সেখান থেকে তোমরা এমসিকিউ আর এসিকিউ সাজেশন পেয়ে যাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেখেছি তার জন্য, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এক নম্বরটা কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এক দাগে কী আছে, বলছে বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তো উত্তর কী হবে, বিবি, মানে ডাবল বি থাকলে সেটা হবে বিশুদ্ধ কালো গিনিপিগের। তারপর 2 নম্বর প্রশ্ন কী বলছে, দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো প্রথম অপত্য জনুতে প্রাপ্ত বিশুদ্ধ কালো ও সংকর কালো গিনিপিগের পরিমাণ যথাক্রমে। উত্তর বলছে 25% থেকে 50%, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন বলছে টি এক্স টি ছোটো হাতের টি থেকে উৎপন্ন লম্বা মোটর গাছের পরিমাপ নির্ণয় করো। তো উত্তর কত হবে, কত পার্সেন্ট, 100%। 4 নম্বর প্রশ্ন কী বলছে, বংশগতির জনক কে ছিলেন? উত্তর কী হবে, মেন্ডেল। 5 নম্বর প্রশ্ন কী বলছে, একই জিনের বিভিন্ন রূপ ভেদকে বলে। উত্তর কী হবে, অ্যালিল। 6 নম্বর প্রশ্ন কী বলছে, মেন্ডেল গাছের কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিল? উত্তর কী হবে, 7 জোড়া। তো 7 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোন রোগটি জিন গঠিত রোগ? উত্তর কী হবে, হিমোফিলিয়া। 8 নম্বর প্রশ্ন কী বলছে, এক সংকর জননের দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী ছিল? উত্তর কী হবে, 3:2। 9 নম্বর প্রশ্ন কী বলছে, একজন পুরুষ এবং একজন মহিলা 3 কন্যা আছে, চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? উত্তর কী হবে, 25%। 10 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোন রোগটি পুরুষের মধ্যে বেশি দেখা যায়? উত্তর কী হবে, বর্ণান্ধতা। 11 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোনটি বংশগত রোগ নয়? উত্তর কী হবে, টাইফয়েড। তারপরে 12 নম্বর প্রশ্ন কী বলছে, থ্যালাসেমিয়া সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো উত্তর কী হবে, রক্ত সঞ্চালন ব্যাহত হয়। 13 নম্বর প্রশ্ন কী বলছে, কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে? উত্তর কী হবে, মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে। 14 নম্বর প্রশ্ন কী বলছে, ডিম্বাণু কোন ধরনের শুক্রাণু দ্বারা নিযুক্ত হলে কন্যা সন্তান হবে? উত্তর কী হবে, 23A+X। 15 নম্বর প্রশ্ন কী বলছে, অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয়। উত্তর কী হবে, বর্ণান্ধতা। 16 নম্বর প্রশ্ন কী বলছে, এ তারপর ছোটো হাতের এ তারপর বড় হাতের ডাবল বি ইন্টু তারপর ডাবল এ ডাবল বি এর সংকরায়নে উৎপন্ন জীবের প্রকৃত নির্ণয় করো। উত্তর কী হবে, ডাবল এ ডাবল বি কমা দিয়ে এ তারপর ছোটো হাতের এ তারপর বড় হাতের ডাবল বি, ঠিক আছে? তারপর 17 নম্বর প্রশ্ন বলছে, মানুষের প্রাথমিক লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো। উত্তর কী হবে, ডাবল এক্স থেকে XY। 18 নম্বর প্রশ্ন কী বলছে, প্লিনোমেগালি নিচের যে রোগের লক্ষণ তা নির্ণয় করো। উত্তর কী হবে, থ্যালাসেমিয়া। 19 নম্বর প্রশ্ন কী বলছে, হাইড্রোপস ফিটালিস যে রোগের সঙ্গে সম্পর্কিত তা নির্ধারণ করো। উত্তর কী হবে, থ্যালাসেমিয়া। তারপর 20 নম্বর প্রশ্ন কী বলছে, যে রোগের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয় না তা নির্বাচন করো। উত্তর কী হবে, এক্স ক্রোমোজোম গঠিত রোগ। 21 নম্বর প্রশ্ন কী বলছে, রয়্যাল হিমোফিলিয়া যার অপর নাম তা নির্ণয় করো। উত্তর কী হবে, হিমোফিলিয়া এ। 22 নম্বর প্রশ্ন কী বলছে, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মহিলাদের একটি এক্স ক্রোমোজোমে থাকলে মহিলাটি হবে। উত্তর কী হবে, বাহক। 23 নম্বর প্রশ্ন কী বলছে, বর্ণান্ধ পুরুষের পুত্র সন্তান স্বাভাবিক হবে যদি। উত্তর কী হবে, স্ত্রী স্বাভাবিক হয়। 24 নম্বর প্রশ্ন কী বলছে, ডাবল ওয়াই ইন্টু ওয়াই কী ধরনের জনন তা নির্ণয় করো। উত্তর কী হবে, এক সংকর জনন। 25 নম্বর প্রশ্ন কী বলছে, মেন্ডেল নির্ধারিত বৈশিষ্ট্য নয়। উত্তর কী হবে, ফুলের বর্ণ, যেমন লাল সাদা। 26 নম্বর প্রশ্ন কী বলছে, এ বি বি থেকে প্রাপ্ত গেমেটগুলি নির্ণয় করো। তো উত্তর কী হবে, এ বি কমা দিয়ে এ বি। 27 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোনটি উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস তা স্থির করো। উত্তর কী হবে, BBRR। 28 নম্বর প্রশ্ন কী বলছে, পুত্রের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n = 46টি, সে তার পিতার কাছ থেকে কতগুলি এক্স ক্রোমোজোম পেয়েছে। উত্তর কী হবে, 0টি। 29 নম্বর প্রশ্ন কী বলছে, এ ছোটো হাতের এ বি ছোটো হাতের বি থেকে কত ধরনের গেমেট উৎপন্ন হবে তা নির্ণয় করো। উত্তর কী হবে, 4 প্রকার। তারপর 30 নম্বর প্রশ্ন কী বলছে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে প্রকাশিত বৈশিষ্ট্য হলো। উত্তর কী হবে, প্রকট বৈশিষ্ট্য। তো তাহলে তোমাদের এমসিকিউ কটা থাকলো, 30টা এমসিকিউ, ঠিক আছে? এবার এসিকিউ দেখো কী কী বলেছে। বলছে 2 নম্বর কী বলছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, মানে এগুলো এসিকিউ আছে, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন কী বলছে, পুরুষদের সেক্স ক্রোমোজোম কী ধরনের। উত্তর কী হবে, পুরুষদের সেক্স ক্রোমোজোম হেটারোজাইগাস প্রকৃতির, যেমন ব্র্যাকেট দিয়েছি XY। 2 নম্বর প্রশ্ন কী বলছে, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম গঠিত। উত্তর কী হবে, থ্যালাসেমিয়া একটি অটোজোম গঠিত রোগ। 3 নম্বর প্রশ্ন কী বলছে, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম গঠিত। উত্তর কী হবে, হিমোফিলিয়া একটি সেক্স ক্রোমোজোম গঠিত।
তো 4 নম্বর প্রশ্ন কি বলছে, থ্যালাসেমিয়া কত রকমের? উত্তর হবে থ্যালাসেমিয়া 2 রকমের। 1 নম্বর বলছে মেজর আর 2 নম্বর বলছে মাইনর। তারপর 5 নম্বর প্রশ্ন কি বলছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে? উত্তর কী হবে? এলিল বলে। 6 নম্বর প্রশ্ন কি বলছে বংশগতির একক কি? উত্তর হবে বংশগতির একক হলো জিন। 7 নম্বর প্রশ্ন বলছে টিটি এর ফিনোটাইপ কি হবে? উত্তর হবে শঙ্কর লম্বা। তারপর BBRR এর ফিনোটাইপ কি হবে? উত্তর হবে শঙ্কর কালো ও মসৃণ। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে BBRR এর জিনোটাইপ কত হবে? বলছে 4 রকমের। 10 নম্বর প্রশ্ন কি বলছে এক শঙ্কর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলা হয়? ফিনোটাইপ অনুপাত। 11 নম্বর প্রশ্ন কি বলছে এক শঙ্কর পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলা হয়? জিনোটাইপ অনুপাত। 12 নম্বর প্রশ্ন কি বলছে মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? উত্তর হবে পৃথকীকরণের সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্র। 13 নম্বর প্রশ্ন কি বলছে কানের লতি কত প্রকারের হয়? উত্তর হবে 2 প্রকার। 1 নম্বর বলছে সংযুক্ত কানের লতি, 2 নম্বর বলছে মুক্ত কানের লতি। 14 নম্বর প্রশ্ন কি বলছে হিমোফিলিয়া রোগের প্রধান লক্ষণ কি? উত্তর হবে রক্তপাত হলে সহজে রক্ত বন্ধ হয় না। তারপর 15 নম্বর প্রশ্ন কি বলছে কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয়? উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেলকে। 16 নম্বর প্রশ্ন কি বলছে লোকাস কাকে বলে? উত্তর হবে ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। তারপর 17 নম্বর প্রশ্ন কি বলছে ডিএনএ এর পুরো নাম কি? উত্তর হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর 18 নম্বর প্রশ্ন কি বলছে কোন কোন গেমেটের মিলনে কন্যা সন্তান হয়? এক্স গেমেট ও এক্স গেমেট, মানে দুটো এক্স গেমেটের মিলনে কন্যা সন্তান হয়। তারপর 19 নম্বর প্রশ্ন কি বলছে থ্যালাসেমিয়া কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। 1 নম্বর হবে আলফা থ্যালাসেমিয়া, 2 নম্বর হবে বিটা থ্যালাসেমিয়া। তারপর 20 নম্বর প্রশ্ন কি বলছে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর কি হবে পিতার। তো তাহলে তোমাদের এসিকিউ কোটা দিলাম, 20টা এসিকিউ দিলাম আর এমসিকিউ দিলাম 30টা। ঠিক আছে, টোটাল তোমাদের 50টা এমসিকিউ এসিকিউ দিলাম এই অধ্যায় থেকে। তো ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো।